হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পা স্টিল ল্যাব। আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো আজকে আমি সকাল সকাল রান্না করে করেছি সজনে ফুল ভাজা, এখানে করেছি বাঁধাকপির তরকারি আর করেছি মাছের ঝাল। তো বাঁধাকপির তরকারিটা আমি টিফিন বক্সে একটু তুলে নিয়েছি, কারণ কি কলেজের টিফিন নিয়ে যাব বলে স্কুলে আর কি, সেই জন্য ভাবলাম আজকে বাঁধাকপি নিয়ে যাব, তাই জন্য আমি তুলে রেখে দিয়েছি আলাদা করে। তো তারপরে দেখো চলে এসেছিলাম আজকে স্কুলে, আর আজকে স্কুলে ছিল কিন্তু ঠাকুর বিজয়া। তো এখানে দেখলাম এসে প্যান্ডেল খোলা হচ্ছিল, আমরা একটু হাতাহাতি কাজ করে দিলাম, আর এইদিকে সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে। আমি বসে বসে একটু ফলটাও কেটে দিলাম। তো যাই হোক, তো বন্ধুরা এখন বাজে বিকেল 3:30। তো সকাল থেকে তোমাদের সাথে সেইভাবে কোনো রকম কথা বলা হয়নি, তো ভাবলাম এখন থেকে আমি তাহলে ভিডিওটা ঠিক করে শুরু করি। আজকে যেহেতু মঙ্গলবার, সোমবার ছিল সরস্বতী পুজো, কালকে তো বন্ধুদের সাথে আরে বেরিয়েছিলাম, স্কুলে গিয়েছিলাম। তো ওখান থেকে ঘুরতে গিয়েছিলাম একটু 58 গেটে। তো ওখান থেকে বাড়ি ফিরতে 6:30 বেরিয়ে গেছে। বড় যেহেতু কলকাতা থেকে বাড়ি আসলো, দুজনে একসাথে বাড়ি ফিরলাম। তারপর রান্না করে খাওয়া দাওয়া করে ঘুমোতে অনেকটা রাত্রি হয়ে গেছে। আর সকালে ও আবার কাজে চলে গেল, যেহেতু আজকে ছুটি নেই, অফিস খুলে গেছে সেই জন্য। আর আমি চলে গেছিলাম স্কুলে, আর আজকে ছিল স্কুলে ঠাকুর বিজয়া। তো প্রচণ্ডভাবে আবির টাবির মাখামাখি হয়েছে, এনজয় হয়েছে অনেক। বাট কি হয়েছে, প্রচুর পরিমাণে আবির মেখেছে, চুলটুল একদম ভিজে গিয়েছিল। এই যে বাড়ি ফিরলাম 3টের দিক করে বাড়ি ফিরলাম, কারণ কি ওখানে একটা খাওয়া দাওয়ার ব্যাপার ছিল। স্কুলে যারা রান্না করেন, যেই মাসিমারা, ওনাদের পাড়ায় ঠাকুর উঠেছিল। তো ঠাকুর উঠেছে, যদিও সেটা না করলে আমাদেরই পাড়া বলা চলে, আমাদেরই গ্রাম। আর আমাদের গ্রামটা যেহেতু অনেকটা বড়, কয়েকটা পাড়ায় ভাগ করা আছে, উত্তর পাড়া দক্ষিণ পাড়া এরকম আর কি। আর ওটা ছিল মধ্যপাড়া মনে হয় সম্ভবত। তো ওখানে হচ্ছে নেমন্তন্ন ছিল, নরনারায়ণ সেবা ছিল, ওখানে খাওয়া দাওয়া ছিল। স্কুলের সবাইকে ইনভাইট করা হয়েছিল, যেহেতু এখন আমরা স্কুলেও যাচ্ছি টিচার হিসাবে, তো আমাদেরকেও ইনভাইট করা হয়েছিল। আমরাও স্কুলের হেড ম্যাম আর কয়েকটা স্যার ম্যাম গিয়েছিলেন, ওনাদের সাথে গিয়েছিলাম। তো ওখানে খাওয়া দাওয়া ছিল, ভাত হয়েছিল, ভাত, শুক্তো, ডাল, আলু ভাজা, বাঁধাকপির তরকারি, পায়েস ছিল, চাটনি ছিল, পাঁপড় ছিল, মিষ্টি ছিল, বোঁদে ছিল আর কি। এই হচ্ছে ব্যাপার। এতগুলো খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি ফিরতে 3টে বেজে গেছে। 3টে বাজেনি, 3টের আগেই চলে এসেছি। এসে আবার স্নান করলাম, কারণ কি গোটা গায়ে আবির টাবির ছিল, ওই অবস্থাতে গিয়েছিলাম। আর এই যে শ্যাম্পুটা করে নিলাম, চুলটা ভিজে, কারণ কি সকালবেলা যেহেতু কালকে আবার স্কুল ছুটি নেই, যেতে হবে। তো সেই জন্য ভাবলাম তাহলে এখনই শ্যাম্পুটা করে নিই। তো করে নিলাম। চুলটা তো এখন আর শুকোবে না, সারা রাত্রি তো চুল শুকুক যখন ইচ্ছা, বাড়িতে আছি। আর তাহলে এখন আমি একটু ঘুমিয়ে নিই, 3:30 তো সবে বাজে। আবির মাখা জামা কাপড়গুলো ডুবিয়ে দিয়েছি, বিকেলে কেচে দেবো। বরের জামা প্যান্টগুলো পরে আছে, এই যে ঘরের কোণে পড়ে আছে, ওগুলো কালকে সকালবেলা কাচবক্ষণ। আর আপাতত একটু ঘুমাই, 5টা পর্যন্ত তো ঘুমানো যেতেই পারে। চলো ঘুমিয়ে নিই। আর কালকে তো প্রচুর হাঁটাহাঁটি করেছি, গা হাত পা ব্যথা একদম হয়ে আছে। ভেবেছিলাম হয়তো স্কুলে যাবো না, কিন্তু যেহেতু অফিসিয়ালি ছুটি নয়, আমাদেরকে যেতেই হলো। যেহেতু মাত্র আমরা 1 সপ্তাহ যেতে শুরু করেছি, এখন তো বন্ধ করলে হবে না, এই একটা ব্যাপার। তো চলো এখন একটু ঘুমিয়ে নিই, তারপর সন্ধ্যাবেলা তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো এখানে আমি মুড়ি নিয়ে বসেছি গোটা রান্না দিয়ে। তো আমাদের এখানে আর কি শ্বশুর বাড়িতে আমার জেঠি শাশুড়ি বানায় গোটা রান্না, সরস্বতী পুজোর দিনে বানায়, আর সরস্বতী পুজোর পরের দিনে খাওয়া হয়। তো এটা যেহেতু সরস্বতী পুজোর পরের দিন বানিয়েছিল, সকালে দিয়েছিল, বাট সকালে খাবার সময় পাইনি, আমি সন্ধ্যাবেলা নিয়ে বসেছি। আর মুড়ি দিয়ে এটা খেতে আমি ভালোবাসি, তাই জন্য মুড়ি দিয়েই নিয়েছি, সাথে কিন্তু লিকার চা নিয়ে নিয়েছি। তো চলো এটা খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এখন বাজে রাত্রি 11:15। তো খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে, এবার ঘুমিয়ে পড়বো। মশারি টশারি টাঙিয়েও নিয়েছি। তো সেইভাবে তো ভিডিও করা হচ্ছে না, তোমাদের সাথে ভালোভাবে ডেলি ব্লগ শেয়ার করতে পারছি না, কারণ কি এখন তো একটু কাজের চাপ আছে, মানে পড়াশোনার চাপ আছে, ব্যস্ত আছি, সময় পাচ্ছি না। তো কাল থেকে ভেবে নিয়েছি, কাল থেকে প্রচুর কাজ আছে, কারণ কি বেশ কিছু জামা কাপড় বললাম ভিজিয়ে রেখেছি, সেটা ভেজানো পড়ে রয়েছে। আরও হচ্ছে বরের জামা কাপড়গুলো কাচবো। সকালবেলা 6টার সময় আমাকে কালকে উঠতেই হবে, অনেকটা লেট হয়ে যায় উঠতে। তো 6টার সময় উঠে 7টার মধ্যে ঘর দোর মুছে পরিষ্কার করে ওই কাচাকুচিগুলো করবো, তারপরে রান্না কমপ্লিট করে। তো কলেজে যেতে একটু লেটও হয়ে যায়, স্কুলে যেতে, বাট একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করব। তারপর রুমটা একটু গোছানোর আছে, জামা কাপড়গুলো যেগুলো পুজোর সময় বেরিয়েছিল, 2টো শাড়ি বেরিয়েছিল, সেগুলো আয়রন করে তুলে রাখতে হবে। নানা রকম হ্যাচাকাট কাজকর্মগুলো আছে। আজকে ভেবে নিয়েছি রাত্রে প্ল্যান করে রাখবো, স্টেপ বাই স্টেপ কাজগুলো করব। আর সব থেকে বড় কথা, আমার মোবাইল ঘাঁটাটা প্রচুর কমাতে হবে, কারণ কি মোবাইল নিয়ে যদি একবার বসে যাই 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা পর্যন্ত কন্টিনিউয়াস মোবাইলে ঘাঁটতে থাকি আর কি।
কাজের কাজ কিছু হয় না, তো ভেবেছি ফোন ঘাটাটা একটু কমিয়ে দেবো, যেহেতু ফোনেই বেশি ডাটাটা আছে আর কি। মানে ধরো কোনো বইয়ের পড়াশোনার কিছু দরকার হচ্ছে, বইয়ের PDF দরকার হচ্ছে, মোবাইলে আছে, সেই জন্য আর কি মোবাইলটাই হাতের কাছে নিয়ে নিই আর ঘাটায় হয়ে যায়, এই হচ্ছে ব্যাপার। তো কালকে থেকে ভাবছি একটু মোবাইল ডাটাটা কমিয়ে দেবো। চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, ছোট্ট একটি ভিডিও শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।